गुड मॉर्निंग फ्रॉम पुरी। आज के আপনাদেরকে পুরী সি বিচের কাছে খুব বাজেট ফ্রেন্ডলি গেস্ট হাউস দেখাবো, যেখানে আপনার নন এসি রুম স্টার্ট হয়ে যাচ্ছে আপনার 700 টাকায় আর এসি রুম স্টার্ট হয়ে যাচ্ছে আপনার 1300 টাকায়। আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি আর ছাদ থেকে দেখুন কি সুন্দর সি বিচটা পরিষ্কার দেখা যাচ্ছে। গেস্ট হাউস থেকে আপনার সি বিচের ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। আপনারা কিন্তু হেঁটেই সি বিচে পৌঁছে যেতে পারেন। এই গেস্ট হাউসটা কাদের জন্য সেটা আপনাদেরকে বলে দিই। অনেকেই কিন্তু 3000 টাকা 4000 টাকা রেটের গেস্ট হাউসে বা হোটেলে থাকতে পারেন না, বাজেটে থাকতে চান, তাদের জন্য কিন্তু এই গেস্ট হাউসটা একদম পারফেক্ট রয়েছে। সি বিচের একদম কাছে আর ওয়াকিং ডিস্টেন্সে আপনারা প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এবার আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই যে কিভাবে আপনারা হোটেলে পৌঁছাবেন। দেখুন এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার মেরিন ড্রাইভের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সি বিচ। দারুণ লাগছে, অনেকদিন পর কিন্তু আমি পুরীতে এলাম, অসাধারণ লাগছে। দেখুন এটা হচ্ছে আপনার ল্যান্ডমার্ক স্বর্গদ্বারে শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। স্ট্রিট নাম্বার দেখে নিন 59C। তো চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুটাকে লেফট সাইডে রেখে আপনারা সোজা এগিয়ে আসবেন। রাইট সাইডে আপনারা হোটেল নীলাচল পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার নারায়ণ সুইটস। দেখুন এখানে কিন্তু দুখানা রাস্তা চলে যাচ্ছে, একটা হচ্ছে আপনার রাইটে, এখানে কিন্তু আপনারা যাবেন না, আপনারা যাবেন হচ্ছে লেফট সাইডে যে রাস্তাটা, এই রাস্তাটা আপনারা ধরে নেবেন, ধরে এগিয়ে আসবেন। পুরী কিন্তু আজকে জমজমাট, আর পুরীতে না আসলেই মনটা খাজা খাজা করে। একদম সোজা এগিয়ে আসবেন, প্রচুর দোকান রয়েছে, তো আপনারা যদি শপিং করতে চান এখান থেকে কিন্তু শপিং করতে পারেন। এখানে কিন্তু একটা রাইট সাইড চলে যাচ্ছে, এখানে যাবেন না, একদম সোজা হেঁটে এগিয়ে আসবেন। হেঁটে এগিয়ে আসলে দেখতে পাবেন বাঁ দিকে মাসির হোটেল রয়েছে। কালকে আমি এখানে বিরিয়ানি খেয়েছিলাম, অসাধারণ বিরিয়ানি বানায়। তো এগুলো হচ্ছে আপনার ল্যান্ডমার্ক। এক একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের আসতে অসুবিধা না হয়। একটু এগিয়ে আসলেই ডান দিকে দেখুন এটা হচ্ছে আপনার মমতা গেস্ট হাউস। মমতা গেস্ট হাউসকে ডান দিকে রেখে আপনারা সোজা এগিয়ে আসবেন। বাঁদিকে দেখুন আপনার 13 পার্বণ রেস্টুরেন্ট পরে, এটা কিন্তু খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট। আপনারা যদি এখানে লাঞ্চ আর ডিনার করতে চান অনায়াসে করতে পারেন। দেখুন আমরা পৌঁছে গেলাম লক্ষ্মী ভবন গেস্ট হাউসে। তো এখানেই কিন্তু আজকে আপনাদেরকে এসি আর নন এসি রুম দেখাবো। এখানে কিন্তু সফট ড্রিঙ্কসও পাওয়া যায়, আপনারা যদি সফট ড্রিঙ্কস বা জলের বোতল নিতে চান এখান থেকে কিন্তু নিতে পারেন। তো চলে এলাম গেস্ট হাউসের রিসেপশনে। খুব সুন্দর করে দেখুন ফলস গ্লাস লাগানো রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। দাদা নমস্কার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দাদা আপনাদের চেক ইন আর চেক আউট টাইম কি আছে? আমাদের চেক ইন টাইম হয় 7টায়। আচ্ছা। আর চেক আউট টাইম ওই 6:30 নাগাদ নাকি? আচ্ছা। আর লোকেশনটাকে একটু ভালো করে বুঝিয়ে দিন তো, কেউ যদি ট্রেনে করে আসে বা পুরীতে বাসে করে আসে কিভাবে আসবে এখানে? ট্রেন দিকে আসলে স্টেশন দিয়ে নেমে নিয়ে অটো করতে হবে। আচ্ছা। অটো দিকে বলে দেবেন যে আমি স্বর্গদ্বার লক্ষ্মী, বাড়ির নাম লক্ষ্মী ভবন। আচ্ছা। লক্ষ্মী ভবন বলে সবাই জানে। অটো দিকে আসলে লক্ষ্মী ভবনের সামনে নেমে যাবে, নেমে গিয়ে তো এখানে রুম পেয়ে যাবে। আচ্ছা ভাড়া কত নেয় অটোটা একটু বলে দেবেন, কারণ অনেকে আমরা যেহেতু কলকাতা থেকে আসি ভাড়া আমাদের থেকে অনেক বেশি চায়। মানে কত ভাড়া হয় অ্যাকচুয়ালি? অটো ভাড়া স্টেশন থেকে আমাদের লক্ষ্মী ভবনে আসতে গেলে মোটামুটি আপনাকে ভাড়া অটো ভাড়া পড়ে যাবে 150 থেকে 200 টাকার মধ্যে পড়ে। আচ্ছা এখানে অ্যামিনিটিস এর মধ্যে আই থিঙ্ক আপনারা অ্যাকোয়াগার্ডের জল দিচ্ছেন না? জল কিনে খেতে হবে না। ওয়াইফাই তো ওয়াইফাই নাই। ওয়াইফাই নেই। এখানে আপনার ট্যারিফ কি আছে? মানে অফ সিজনে আপনার নন এসি রুমের ট্যারিফ বোঝে 700 টাকা, আর এসি রুমের ট্যারিফ হচ্ছে 400 টাকা 800 টাকা, আর এসি রুম আছে 1300 টাকা। 1300 টাকা, আর একটা বড় এসি রুম আছে ওটা ওদের 1400 টাকা। 1400 1500 এরকম আছে। আচ্ছা। আর এই গেস্ট হাউসটা তো আপনার কাপল ফ্রেন্ডলি আছে, পেট ফ্রেন্ডলি না? খুব ক্যাটস বা ডগস নিয়ে কেউ আসতে পারবে না। আচ্ছা। সিঙ্গেল পারসন অ্যালাউড আছে, আর ফ্যামিলির জন্য একদম পারফেক্ট, তাই না? ফ্যামিলি নিয়ে আসতে পারে। আচ্ছা পার্কিং এর তো এখানে কোনো ব্যবস্থা নেই? কেউ যদি 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসে কোথা থেকে কোথায় পার্ক করবে? তাহলে আছে আমাদের দিগবানি খুঁটি আছে, ওইখানে পার্কিং আছে, ওইখানে পার্কিং করতে হবে। আচ্ছা এখানে টোটাল কটা রুম আছে আপনাদের? 10টা রুম আছে। এসি রুম কটা, নন এসি রুম কটা? 10টা রুম মধ্যে 2টো আছে এসি রুম আছে, আর 8খানা আছে নন এসি। নন এসি রুম। আপনাদের কি মানে সি বিচ দেখা যায় রুম থেকে? রুম থেকে সি বিচ দেখা যায় না, মানে ছাদ থেকে পরিষ্কার দেখা যায়। আচ্ছা। আচ্ছা আপনাদের তো রেস্টুরেন্ট নেই? রেস্টুরেন্ট নেই। এবার কেউ যদি মানে ভাবুন ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি খেতে চায়, এখানে তো প্রচুর রেস্টুরেন্ট আছে, খুবই বাজেট ফ্রেন্ডলি। মানে 100 টাকা দিয়ে আপনার ভেজ থালি পাওয়া যায়, 120 টাকা দিয়ে মাছ থালি পাওয়া যায় দেখলাম।
তো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আর এবার হচ্ছে বুকিং নাম্বার, কেউ যদি বুক করতে চায় কোন নম্বরে কল করে বুক করবে? বুকিং নম্বর হচ্ছে 9987510964। আচ্ছা, আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, কেউ যদি বুকিং করতে চায় সেই নাম্বারে কল করে বুক করতে পারে। এবার বুকিং করার জন্য মানে আপনাদেরকে কি অ্যাডভান্স কিছু পে করতে হয়? মিনিমাম 50% অ্যাডভান্স, 50%, আর বাকিটা এখানে আপনার গেস্ট হাউসে। ওটা কি আপনারা কিউআর কোড দিয়ে দেন? কিউআর কোড দিয়ে দেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এবার আপনাদেরকে একটা এসি রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 302। এই রুমের স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার 1400 টাকা। দেখুন, এটা হচ্ছে আপনার এন্ট্রি, বেশ বড় সাইজের কিন্তু আপনার একটা রুম পেয়ে যাবেন। একটা ডিলাক্স রুম রয়েছে, আপনাদেরকে একটা লেফট অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা কিং সাইজের বেড পাবেন এখানে, কিন্তু আপনার আরামসে 3 জন শুতে পারবেন। ওপরে ফ্যান রয়েছে, একখানা এলইডি টিভি পেয়ে যাবেন। এই পাশে একখানা মিরর রয়েছে, সেন্টার টেবিল, দুখানা সোফা রয়েছে, এসি পেয়ে যাবেন। এটা আপনার এসি রুম, ওয়ার্ডরোব রয়েছে। এখানে কিন্তু আপনারা কোনো ব্যালকনি পাবেন না। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, বেসিন, এটা হচ্ছে আপনার শাওয়ার, কোমোড। এখানে কিন্তু আপনারা কোনো গিজার পাবেন না। এখানে কিন্তু আপনারা আরেকটা এসি রুম পাবেন, 202 নম্বর রুম, সেটার ট্যারিফ হচ্ছে আপনার 1300 টাকা। এখানে এসি রুম স্টার্ট হয়ে যাচ্ছে আপনার 1300 টাকা দিয়ে। বাট এই যে রুমটা দেখালাম আপনাদেরকে, এটার ট্যারিফ হচ্ছে আপনার 1400 টাকা। এবার আপনাদেরকে একটা নন এসি ডিলাক্স রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 301। এই রুমের ট্যারিফ হচ্ছে আপনার 800 টাকা। একটা নর্মাল ক্যাটেগরি আপনার নন এসি রুমও রয়েছে, সেটার ট্যারিফ হচ্ছে আপনার 700 টাকা। এই রুমটা বেশ বড় রয়েছে, বিকজ এটা আপনার ডিলাক্স রুম। ঢুকেই আপনাদেরকে লেফট সাইড দিয়ে দেখাচ্ছি। দেখুন, একটা কিং সাইজের বেড পাবেন এখানে, আপনার আরামসে 3 জন শুতে পারবেন। ওপরে দেখুন একটা টিভি রয়েছে, ফ্যান রয়েছে, সেন্টার টেবিল একটা রয়েছে, চেয়ার, ওপেন কিচেন পেয়ে যাবেন। আপনারা যদি রান্নাবান্না করে খেতে চান, রান্নাবান্না এখানে করার ব্যবস্থা রয়েছে। একখানা মিরর পাবেন, আর তার সাথে অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। দেখুন, এটা হচ্ছে আপনার বাথরুম, ইন্ডিয়ান প্যান পাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ার। এই পাশে আপনারা একটা বেসিন পাবেন। এখানে কিন্তু গিজারের ফ্যাসিলিটি নেই। এখানে কোনো রুমেই কিন্তু অ্যাটাচ ব্যালকনি নেই, কমন ব্যালকনি রয়েছে। দেখুন, রুম থেকে বেরোবেন, বেরিয়ে দেখুন একটা কমন ব্যালকনি আছে। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার রোড ভিউ পেয়ে যাবেন। দেখুন, হোটেল মীনাক্ষী। আর সামনে যদি আমি একটু ক্যামেরাটাকে জুম করে আপনাদের দেখাই, দেখুন বিদেশ ঘর রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে। একটু পেরোবেন, পেরিয়ে ডান দিকেই সি বিচ। তো লোকেশন নিয়ে কোনো কথা হবে না, দারুণ লোকেশনে কিন্তু আপনারা এই গেস্ট হাউসটা পেয়ে যাচ্ছেন। ওনাদের কিন্তু ইনহাউস রেস্টুরেন্ট নেই, বাট আপনারা কিন্তু গেস্ট হাউস থেকে বেরোলে পরপর করে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবেন। থালি সিস্টেম রয়েছে, যেখানে ভেজ থালি স্টার্ট হয়ে যাচ্ছে আপনার 90 টাকা দিয়ে। আর আপনারা যদি রুই থালি নেন তাহলে 120 টাকা দিয়ে আপনারা কিন্তু রুই থালিও পেয়ে যাবেন। এখন আমি গেস্ট হাউসের ছাদে চলে এসেছি। ছাদ থেকে দেখুন সি বিচটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আমি কিন্তু এখনও জুম করিনি, আপনাদেরকে যদি আমি 2x জুম করে দেখাই, দেখুন কতটা কাছে রয়েছে। সো সি বিচ আপনার গেস্ট হাউস থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু আপনারা সি বিচে পৌঁছে যাবেন। দারুণ লোকেশনে রয়েছে। তো যেহেতু এই গেস্ট হাউসে আপনার রান্নাবান্না করার ব্যবস্থা রয়েছে, তো আপনারা র মেটেরিয়ালস কোথা থেকে কিনবেন, মানে মাছ, সবজি, চিকেন কোথা থেকে কিনবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। বাঙালি বাজারটা খুবই কাছে রয়েছে। সো ফাইনালি বাঙালি বাজার পৌঁছে গেলাম, এখান থেকেই বাজার করব। ল্যান্ডমার্কটা দেখে নিন, সামনে রয়েছে নিউ ব্যারাকপুর হলিডে হোম, তার ঠিক অপোজিটেই বাঙালি বাজারটা রয়েছে। চলুন কি কি পাওয়া যায় আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন সবজি রয়েছে, মুড়ি পেয়ে যাবেন, ড্রাই ফ্রুটস রয়েছে। ব্রেকফাস্টের জন্য দেখুন এখানে পাউরুটি পাওয়া যাচ্ছে, ম্যাগি রয়েছে, চাউমিন পেয়ে যাবেন, অনেক রকমের সবজি আছে। খাওয়ার জন্য দেখুন প্লেট, ডিসপোজেবল প্লেট রয়েছে এই পাশে। ডিমও পেয়ে যাবেন। দেখুন ব্রেকফাস্ট করতে চাইলে এখানে পিঠাই পরোটা রয়েছে, জিলেপি, লুচি। বিশাল বড় মার্কেট। এখানে রান্না বান্না করার জন্য কাসন্তি, তেল, মানে গ্রসারি শপও রয়েছে এখানে। কি নেই মানে মোটামুটি সবকিছুই পেয়ে যাবেন এখানে।
এই পাশে একটা মটনের দোকান আছে, এখানে কিন্তু পনিরও পাওয়া যায়। আমি ভেবেছিলাম বেশি বড় হবে না, বাট এটা তো বিশাল বড় আপনার মার্কেট। এই পাশে দেখুন আপনার চিকেনের দোকান আছে, আর মাছের বাজারটা এর ভেতরে আছে। দাঁড়ান দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এটা হচ্ছে আপনার মাছের বাজার, এখান থেকে ঢুকবেন। দেখুন এখান থেকে বাজার শুরু হয়ে গেল, মাছ বাজার। রুই মাছ রয়েছে, ট্যাংরা মাছ রয়েছে। দেখুন কাঁকড়া আছে, মানে হরেক রকমের মাছ কিন্তু এখানে আপনারা পাবেন। পমফ্লেট মাছ আছে এই পাশে, ছোট পমফ্লেট, বড় পমফ্লেট পেয়ে যাবেন। রুই মাছ, ট্যাংরা মাছগুলো কত করে? 160। এখানে বড় কাঁকড়া পাবেন, দেখুন বড় কাঁকড়া রয়েছে এখানে। তো আপনাদেরকে মোটামুটি বাজারটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। অলওয়েজ আপনাদেরকে গেস্ট হাউসের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, একদম নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা গ্রো করবে না। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কিরকম লাগলো। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।